এরা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মধ্যে একটা কাওয়াজ লাগাইতে চায়, কাওয়াজ লাগিয়ে নির্বাচন পিছাই দিতে চায়। আমাদের খুবই খারাপ লাগছে। এই মানিকগঞ্জে যখন আবুল সরকারের মুক্তির দাবিতে যেদিন তার জামিনের জন্য পিটিশন দেওয়া হলো আদালতে, তখন অনেকগুলো তার অনুসারীরা বাউলরা সেখানে সমবেত হয়েছে। তারা এই সমবেত হওয়ার সুযোগ কথা শুনে তথাকথিত যে তৌহিদি জনতা, আসলে এরা তৌহিদি জনতা না, এরা সবাই জামাত ইসলাম, এই চরমনের পীরের লোকজন, এই হেফাজতের লোকজন, এরা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মধ্যে একটা কাওয়াজ লাগাইতে চায়, কাওয়াজ লাগিয়ে নির্বাচন পিছাই দিতে চায়। সেই জন্যই তারা এরকম একটা ঘটনা করেছে এবং বাউলদেরকে পানিতে পড়ে গেছে প্রাণের ভয়ে, সেখানে কিভাবে ইট দিয়ে নিক্ষেপ করেছে। এই যে নিষ্ঠুরতা, বর্বরতা ইসলামের কোনো জায়গায় নাই। সেই জন্য আমাদের একজন বক্তা এখানে বলেছেন, শান্তির ধর্ম ইসলাম কোথায়? এই শান্তির ধর্ম ইসলামকে অশান্তিতে পরিণত করেছে মৌলানা নামক কিছু লোকজন। তাদের বিরুদ্ধে আসলে প্রকৃত ধার্মিকদেরকে আজকে দাঁড়াইতে হবে, প্রকৃত বিবেকবান মানুষকে আজকে দাঁড়াইতে হবে। কারণ এই বাউলরাই হচ্ছে আমাদের এখানে ইসলাম প্রচার করেছে, এই সুফি সাধকরাই শাহজালাল আমাদের এই ভূখণ্ডে ইসলাম প্রচার করেছে। সেই মাজারগুলো আজকে যারা ভাঙছে তারা কি ইসলামের পক্ষের লোক নাকি বিপক্ষের লোক, সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।